আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা। এখন হচ্ছে আপনাদের পার্থক্য এবং করণীয় কি। যে জমি ধানের শীষ অবস্থায় মানে কাইস্তুর থেকে গলগলা থোর এবং শীষ বাহির হওয়া পর্যন্ত পামরি পোকা জমিতে আক্রমণ করে। পামরি পোকা আক্রমণ করলে আপনার জমির পাতাগ্রস্ত বলা হয়ে যায়। এইভাবে পাতাগুলোকে বলে খেয়ে নিব, প্রত্যেকটা শীষ পাতাগুলোকে আপনার সাদা হয়ে যাবে। এই অবস্থায় আপনার অ্যাবামেকটিন বেনজয়েট একটা প্যাকেট আছে, আর অ্যাবামেকটিন এটা দিলে ভালো হয়। আবার যে কোনো একটা ক্লোরপাইরিফস 48 গ্রুপের ওষুধটার সাথে মিক্স করে দিলে রেজাল্টটা ভালো আসে। এটার জন্য অ্যাবামেকটিন বেনজয়েট 5 গ্রামের প্যাকেট আছে, 10 গ্রামের প্যাকেট আছে। 5 গ্রামের প্যাকেট হলে প্রতি ডামে 10 গ্রামের প্যাকেট প্রতি ডামে একটা দিবেন। আর ক্লোরপাইরিফস প্রতি ডামে 2 ডিপা ওষুধ স্প্রে করবেন। আপনার পোকামাকড় যেগুলো আছে সবগুলো আক্রমণ থেকে দূর হয়ে যাবে। আমি আসলে কোনো কোম্পানির নাম বলি নাই, কোনো কোম্পানির নাম বলতে আসলে ইচ্ছুক না। আপনাদেরকে গ্রুপের নাম বলে দিলাম, অ্যাবামেকটিন বেনজয়েট এবং ক্লোরপাইরিফস 48 cc। অ্যাবামেকটিন বেনজয়েট এবং ক্লোরপাইরিফস 48 cc ওইটা প্রতি ডামে আপনার ব্যবহার করবেন। প্রতি বিঘাতে 2 ড্রাম পানি ব্যবহার করবেন। সবচেয়ে ভালো হয় 3 ড্রাম পানি ব্যবহার করতে পারলে, সবচেয়ে বেটার হয় 3 ড্রাম পানি ব্যবহার করতে পারলে। যেহেতু আপনারা 3 ড্রাম পানি ব্যবহার করবেন না, যেহেতু 2 ড্রাম পানি ব্যবহার করবেন প্রতি বিঘা জমিতে, আপনার অ্যাবামেকটিন বেনজয়েট 10 গ্রামের প্যাকেটটা 1 প্যাকেট এবং ক্লোরপাইরিফস 48 cc প্রতি ডামে 2 ডিপা ওষুধ, মানে 20 ml, প্রতি ডিপা হলো 10 ml, 20 ml ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনার জমিতে এ ধরনের কোনো পোকামাকড় আক্রমণ হবে না, পামরি পোকা থেকে নিরাপদ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা ফেসবুকে দেখবেন চ্যানেলটাকে ফলো দিবেন, এবং যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।